আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা 2026 সালের ক্লাস সুন্দরভাবে আমরা শুরু করতে পেরেছি। শুরু করে আলহামদুলিল্লাহ আমরা প্রায় কিছুদিন অতিবাহিত করে ফেলছি। আজকে আমরা ক্লাসে আলোচনা করব আরবি 29টি হরফ উচ্চারণের পদ্ধতি কয়টি এবং কি কি। এ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তার আগে আপনাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন থাকবে আপনাদের কাছে। সেটা হচ্ছে, আপনারা যে প্রতিষ্ঠানে আছেন এই প্রতিষ্ঠানের নাম কি? দারুল হুদা ইসলামী কমপ্লেক্স। এটা কোথায় অবস্থিত? বাউশা হিদায়তিপাড়া বাগা, রাজশাহী। আপনাদের প্রতিষ্ঠানের পরিচালকের নাম কি? শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ। আপনাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপালের নাম কি? শেখ ডক্টর মুকাররম বিন মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ। আপনাদের শিক্ষকের নাম কি? হাফেজ আব্দুর রহমান বিন আবেদ আলী। ঠিক আছে, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই আজকে। আরবি 29 হরফ উচ্চারণের পদ্ধতি তিনটি। আরবি 29টি হরফ উচ্চারণের পদ্ধতি তিনটি। 1 নম্বরে মাখরাজের দিক থেকে উচ্চারণ করা। 1 নম্বরে মাখরাজের দিক থেকে উচ্চারণ করা। 2 নম্বরে মাদের দিক থেকে উচ্চারণ করা। 2 নম্বরে মাদের দিক থেকে উচ্চারণ করা। 3 নম্বরে পূর্বারিকের দিক থেকে উচ্চারণ করা। 3 নম্বরে পূর্বারিকের দিক থেকে উচ্চারণ করা। এই তিনটি পদ্ধতির আবার কি তিনটি করে কি প্রকার আছে? মাখরাজের দিক থেকে আরবি 29টি হরফকে 3 ভাগে পড়তে হয়। মাখরাজের দিক থেকে আরবি 29টি হরফকে 3 প্রকারে পড়তে হয়। 1 নম্বরে হুরুফে হালকি। 1 নম্বরে হুরুফে হালকি। 1 নম্বরে হুরুফে হালকি। 2 নম্বরে হুরুফে লিসান। 2 নম্বরে হুরুফে লিসান। 3 নম্বরে হুরুফে শাফাতান। 3 নম্বরে হুরুফে শাফাতান। মাখরাজের দিক থেকে আরবি 29টি হরফকে 3 প্রকারে পড়তে হয়। 1 নম্বরে হুরুফে হালকি। 2 নম্বরে হুরুফে লিসান। 3 নম্বরে হুরুফে শাফাতান। হুরুফে হালকি 6টি। হুরুফে হালকি 6টি।
হামজা হা আইন হা গাইন খ এই ছয়টি হরফের নাম কি? হরফে হালকি। হরফে মানে এই ছয়টি হরফ হলক থেকে উচ্চারণ হয়। কিসে থেকে? হলক থেকে উচ্চারণ হয়, এই জন্য এই ছয়টি হরফের নাম কি? হরফে হালকি। 2 নম্বরে হরফে লিসান। 2 নম্বরে হরফে লিসান। হরফে লিসান কয়টি? 10টি মাখরাজ 18টি হরফ। 10টি মাখরাজ 18টি হরফ। আর হরফে হালকি 3টি মাখরাজ 6টি হরফ। আর হরফে লিসান 10টি মাখরাজ 18টি হরফ। 10টি মাখরাজ 18টি হরফ। 4 নং মাখরাজ থেকে নিয়ে 13 নং মাখরাজ পর্যন্ত। 4 নং মাখরাজ থেকে 13 নং মাখরাজ, মোট 18টি হরফ। অফ কাফ জিম শিন ইয়া ضاد لام نون را دال تاء صاد سين زاء ظاء ذال ثاء। এই 18টি হরফ হচ্ছে হরফের নাম কি? হরফে লিসান। এই 18টি হরফের নাম হরফে লিসান। হরফে লিসান। 3 নম্বরে হরফে শাফাতান। 3 নম্বরে হরফে শাফাতান। 2টি মাখরাজ 4টি হরফ। 2টি মাখরাজ 4টি হরফ। 2টি মাখরাজ 4টি হরফ। ফা ওয়াও বা মিম। ফা ওয়াও বা মিম। ফা ওয়াও বা মিম। এই 4টি হরফের নাম কি? হরফে শাফাতান। আমরা এই 4টি হরফ ঠোঁট থেকে উচ্চারণ হয়। শাফাতান অর্থ কি? ঠোঁট। লিসান অর্থ জিহ্বা। হালক অর্থ কণ্ঠনালী। তাহলে এই গেল হচ্ছে মাখরাজের দিক থেকে আরবি উদ্দিষ্ট হরফ উচ্চারণ করার 3টি পদ্ধতি, তাই না? 3টি প্রকার। তারপরে বলে কি মাদ আরবি উদ্দিষ্ট হরফকে মাদের দিক থেকে কয় ভাগে পড়তে হয়? 3 ভাগে পড়তে হয়। মাদের দিক থেকে 3 ভাগে পড়তে হয়। 1 নম্বরে 2টি হরফ উচ্চারণ করার সময় মাদ হবে না। 2টি হরফ উচ্চারণের সময় মাদ হবে না। 2টি হরফ উচ্চারণের সময় মাদ হবে না। আলিফ হামজা। আলিফ হামজা। 2 নম্বরে 12টি হরফ উচ্চারণের সময় এক আলিফ মাদ হবে। 2 নম্বরে 12টি হরফ উচ্চারণের সময় এক আলিফ মাদ হবে। বা তা থা হা খ র زا ط ظ فا হা ইয়া। এই 12টি হরফ উচ্চারণ করার সময় এক আলিফ মাদ হবে, ঠিক আছে?
তিন নম্বরে 15টি হরফ উচ্চারণের সময় জার আলিফ মাদ হবে। তিন নম্বরে 15টি হরফ উচ্চারণের সময় জার আলিফ মাদ হবে। জিম জিম দাল দাল সিন শিন صاد ضاد عين غين قاف كاف لام ميم نون واو। এই 15টি হরফ উচ্চারণ করার সময় কয় আলিফ মাদ হবে? চার আলিফ মাদ হবে উচ্চারণের সময়। বুঝতে পারলেন কথা? তারপরে হচ্ছে পূর্বারিকের দিক থেকে আরবি 29টি হরফ পড়া তিনটি পদ্ধতি। কয়টি পদ্ধতি? পূর্বারিকের দিক থেকে আরবি 29টি হরফকে কয় ভাগে পড়তে হয়? তিন ভাগে পড়তে হয়, তিনটি পদ্ধতিতে পড়তে হয়। এক নম্বরে 60টি হরফ উচ্চারণ করার সময় মোটা করে পড়তে হবে। 60টি হরফ উচ্চারণের সময় মোটা করে পড়তে হয়। 60টি হরফ উচ্চারণের সময় মোটা করে পড়তে হয়। صاد ضاد طاء ظاء غين خاء قاف صاد ضاد طاء ظاء غين خاء قاف এই 60টি হরফ উচ্চারণ করার সময় সব অবস্থায় কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। জবর হইলে মোটা, জের হইলে মোটা, পেশ হইলেও মোটা, সাকিন হইলেও মোটা। ঠিক আছে? এই 60টি হরফ সর্ব অবস্থায় মোটা করে পড়তে হয়। এই 60টি হরফের নাম কি? হুরুফে মুস্তালিয়া বা হুরুফে ইস্তিআলা। হুরুফে ইস্তিআলা বুঝতে পারলেন কথা? বা হুরুফে তাফখীম মোটা হরফ। বুঝতে পারলেন কথা? আর তিনটি হরফ কায়দার ভিত্তিতে পূর্বারিক করে পড়তে হয়। কিসের ভিত্তিতে? কায়দার ভিত্তিতে, তাজবিদের ভিত্তিতে পূর্বারিক করে পড়তে হয়। কয়টি হরফ? তিনটি হরফ। আলিফ লাম র, আলিফ লাম র, আলিফ লাম র। এই তিনটি হরফ কায়দার উপর ভিত্তি করে, তাজবিদের উপর ভিত্তি করে পূর্বারিক করে পড়তে হয়। কখনো পুর হয়, কখনো বারিক হয়, কায়দা অনুযায়ী। ঠিক আছে? আলিফ কখন পুর হয়? আলিফ কখন মোটা হয়? আলিফ যখন মোটা হরফের সাথে আসবে। যেমন ক আলিফ জবর ক,
ও, ওই তোর কারণে কি ওই আলিফটাও কি মোটা হয়ে যাবে, বুঝতে পারলেন কোথায়? আর আল্লাহ লাম, লাম কখন পুরো হয়? আল্লাহ শব্দের লামের তাসদীদে ডাইরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লাম কি হবে? পুর হবে। আর যখন জেদ থাকবে বারিক হবে। তারপরে র পুরের বিভিন্ন নিয়ম আছে, যখন র পুর বারিকের আলোচনা হবে তখন আসবে ইনশাআল্লাহ। তাহলে তিনটি হরফ কায়দার উপর ভিত্তি করে পুর বারিক হয়। কয়টি হরফ? তিনটি হরফ কায়দার উপর ভিত্তি করে পুর বারিক করে পড়তে হয়। আলিফ লাম র, আলিফ লাম র। তাহলে বাকি থাকলো কয়টি? 19টি। 19টি হরফ সর্ব অবস্থায় পাতলা করে পড়তে হয়। তাহলে 1 নম্বরে 60টি হরফ সর্ব অবস্থায় মোটা করে পড়তে হয়। 2 নম্বরে 3টি হরফ কায়দার উপর ভিত্তি করে পুর বারিক করে পড়তে হয়। আর বাকি 19টি হরফ সর্ব অবস্থায় পাতলা করে পড়তে হয়, সর্ব অবস্থায় পাতলা করে পড়তে হয়। তাহলে আমরা জানলাম আরবি 29টি হরফ উচ্চারণের পদ্ধতি। এটা কয়টি? ঠিক আছে, আরবি হরফ উচ্চারণের পদ্ধতি কয়টি? 3টি। 1 নম্বরে মাখরাজের দিক থেকে, 2 নম্বরে মাদের দিক থেকে, 3 নম্বরে পুর বারিকের দিক থেকে। 3টি পদ্ধতিতে আরবি 29 হরফ উচ্চারণ করা যায়। ঠিক আছে, এখন আমরা পড়ব মাখরাজ। ঠিক আছে, কোরআন সহি শুদ্ধ করার জন্য, শুদ্ধ করে পড়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে মাখরাজ। কি লাগবে? মাখরাজ মুখস্থ করতে হবে এবং জবানে কি মুখে ফিট করতে হবে, প্র্যাকটিক্যাল আদায় করতে হবে। শুধু মুখস্থ করলে হবে না, মাখরাজ মুখস্থ করতে হবে এবং কি প্র্যাকটিক্যালে মুখে ফিট করতে হবে, আদায় করতে হবে উচ্চারণগুলো। আমি যে মাখরাজ মুখস্থ করলাম হরফের শুরু থেকে, আসলে কি হরফের শুরু থেকে হরফটা উচ্চারণ হচ্ছে কিনা ওটা খেয়াল করতে হবে। ঠিক আছে, তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে সিফাত। প্রথম হচ্ছে মাখরাজ, তারপর হচ্ছে সিফাত। মাখরাজ এবং সিফাত দিয়ে আরবি 29টি হরফকে, আরবি 29টি হরফ উচ্চারণকে সুন্দর করা। মাখরাজ এবং সিফাতের মাধ্যমে আরবি 29টি হরফের উচ্চারণকে সুন্দর করতে হবে। মাখরাজ এবং সিফাতের মাধ্যমে কি করতে হবে? আরবি 29টি হরফকে উচ্চারণ সুন্দর করতে হবে। তারপর পড়া সুন্দর করতে হবে কি দিয়ে? মদ, গুন্না, পুর, বারিক, আনুষঙ্গিক যে আলোচনাগুলো আছে এগুলো দিয়ে কি পড়া সুন্দর করতে হবে। হরফ সুন্দর করতে হবে মাখরাজ এবং সিফাত দিয়ে, আর পড়া সুন্দর করতে হবে কি দিয়ে? মাদ গুন্না দিয়ে। সুর চেঞ্জ করে কি দিয়ে? মাদ গুন্না দিয়ে। কোথাও কোন সুরে মাদ বেশি হয়, কম হয়, গুন্না বেশি হয়, কম হয়, কোনটা ঢেউ হয়, কোনটা ভাঙ্গা ভাঙ্গা হয়, বুঝতে পারলেন কথা? এটাতে সুর চেঞ্জ হয়, পড়া সুন্দর করা হয়। ঠিক আছে, কিন্তু পড়া সহি শুদ্ধ যেটা, এটা হচ্ছে খুব জরুরি। পড়া সহি হইতে হবে, শুদ্ধ হইতে হবে, উচ্চারণ বিশুদ্ধ হইতে হবে। উচ্চারণ বিশুদ্ধ করতে হলে কি জানতে হবে আমাদেরকে? মাখরাজ সিফাত জানতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। তাহলে আমি কি আরবি 29টি হরফ উচ্চারণ আমার সহি শুদ্ধ হবে। মাখরাজ শব্দের অর্থ কি? মাখরাজ শব্দের অর্থ কি? বের হওয়ার স্থান। মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান। মাখরাজ কাকে বলে? আরবি হরফ উচ্চারণ, তাজবিদের ভাষায় আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ উচ্চারণের স্থানকে, আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ প্রথমত দুই প্রকার। মাখরাজ প্রথমত দুই প্রকার। আল মাখারিজুল আম্মাহ, আল মাখারিজুল খাসসা। 1 নম্বরে আল মাখারিজুল আম্মাহ, 2 নম্বরে আল মাখারিজুল খাসসা। আল মাখারিজুল আম্মা থেকে সাধারণ বের হওয়ার স্থান।
বুঝতে পারলেন কথা? মসজিদে মনে করেন 5টা গেট আছে, একটা গেট আছে কি যে গেট দিয়ে সবাই বের হতে পারবে, বা 5টার মধ্যে 4টা গেট আছে, 4টা গেট দিয়ে সবাই বের হতে পারবে আম ভাবে। বুঝতে পারলেন কথা? বোঝানোর জন্য বলতেছি, সবাই বের হতে পারবে। আর একটা গেট আছে শুধু খাস, শুধু ওই গেট দিয়ে শুধু শিক্ষকরা বের হবে, শুধু শিক্ষকদের জন্য খাস। এটা হচ্ছে আম এবং খাসের পার্থক্য। বুঝতে পারলেন কথা? তাহলে আম ভাবে হচ্ছে হলক থেকে বের হবে 5টি হরফ, 6টি হরফ। ওই 6টি হরফ আবার কি যে 3টে গেট হলকের, হলকের কয়টি গেট? 3টি গেট। ওই 3টি গেট দিয়ে আবার কি 2টা হরফ খাস খাস ভাবে বের হবে। বুঝতে পারলেন কথা? ওই মনে করেন 3টি স্থান, তাহলে 3টি স্থান থেকে 3টি স্থান মিলে একটা হচ্ছে একটা জায়গা, একটা জায়গার মধ্যে হচ্ছে 3টি স্থান। ওই 3টি স্থানের মধ্যে 6টি হরফ আছে, ওই 6টি হরফ 3টি স্থানে ভাগ হয়ে যাবে খাস খাস ভাবে। বুঝতে পারলেন কথা? তাহলে 1 নম্বরে আল মাখারিজুল আম্মা, 2 নম্বরে আল মাখারিজুল খাসসা, المخارج العامة فاذكر المخارج العامة فاذكر 1 নম্বর حلقة، 1 নম্বর حلقة 2 নম্বর লিসান، 3 নম্বরে শাফাতান, 4 নম্বরে জাওফে দাহান, 4 নম্বরে জাওফে দাহান, 5 নম্বরে খাইশুম, হালকত কণ্ঠনালী, হালকত কণ্ঠনালী, লিসানত জিহ্বা, শাফাতান অর্থ 2 ঠোঁট, জাওফে দাহান অর্থ মুখের খালি স্থান, খাইশুম অর্থ নাকের বাসি, খাইশুম অর্থ নাকের বাসি। হাল থেকে কয়টি হরফ? তো আগে বলেছি হাল থেকে কয়টি হরফ? 3টি মাখরাজ 6টি হরফ, 3টি মাখরাজ 6টি হরফ। লিসান থেকে 10টি মাখরাজ 18টি হরফ। শাফাতান থেকে 2টি মাখরাজ 4টি হরফ। ঠিক আছে? আল মাখারিজুল খাসসা 17 প্রকার। 1 নং মাখরাজ, হলকের শুরু হইতে 2টি হরফ উচ্চারিত হয়। হামজা, হা, হামজা, হা। 2 নং মাখরাজ, হলকের মধ্যখান হইতে 2টি হরফ উচ্চারিত হয়। আইন, হা, 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 আইন। সুন্দর করে বসো। হা, 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 হা। সবাই বেশি চাপ দেওয়া যাবে না। হা কিসের হরফ? সিফাত আসলে পড়বেন অবশ্যই। হা কিসের হরফ? 1 নম্বরে হামস, 2 নম্বরে কি? সিদ্ধা না রিখওয়া? রিখওয়া নরম হবে, শক্ত করা যাবে না, চাপ দেওয়া যাবে না। ঠিক আছে? স্বাভাবিকভাবে, বেশি শক্ত হবে না।
এই তো চাপ দিয়া শুনেন হা 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 তিন নং মাখরাজে হলকের শেষ হইতে শেষ কোনটা এই যে এটা হচ্ছে শুরু এটার মধ্যখানে এই যে শেষ ঠিক আছে তিন নং মাখরাজে হলকের শেষ হইতে দুইটি হরফ উচ্চারিত হয় غين خا 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 শক্ত হরফ না নরম হরফ নরম শক্ত হবে না ঠিক আছে এক নম্বরে হামস দুই নম্বরে রিখওয়া তিন নম্বরে ইস্তিআলা মোটা হবে চার নম্বরে ইনফিতাহ জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে খোলা থাকবে ফাঁকা থাকবে পাঁচ নম্বরে ইসমাত উচ্চারণ করার সময় জমে থাকতে হবে স্থির থাকতে হবে ঠিক আছে চার নং মাখরাজে জিহ্বার গোড়া তার বরাবর উপরে নরম তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় দুই নুক্তাওয়ালা কফ চার নং মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে নরম তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় দুই নুক্তাওয়ালা কফ তালু কয় প্রকার তালু কয় প্রকার তালু তিন প্রকার নরম তালু শব্দ তালু খাস কাটা তালু তালু কয় প্রকার তালু তিন প্রকার নরম তালু শব্দ তালু খাস কাটা তালু পাঁচ নং মাখরাজে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে নরম তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় মধ্যখান পেশানো কাফ পাঁচ নং মাখরাজে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে নরম তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ বাতাস চালু থাকবে এবং শব্দ হবে কাফ কিসের হরফ সিদ্ধাতের হরফ কফ তবে আজিমদার হামজা কাফ তা এই আটটি হরফ হচ্ছে সিদ্ধাতের শব্দ হবে উচ্চারণ করার সময় কাফ আলিফ কখন হামজা হয়
আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। আলিফ আলিফ থাকে না। আলিফের মাখরাজ কোথায়? আলিফের মাখরাজ কোথায় বলেন তো? আলিফের মাখরাজ কোথায়? মুখে খালি জায়গায়। আলিফ কিসের হরফ? মদের হরফ না? আর আলিফ যখন হামজা হয়ে যাবে তখন কোথায় চলে যাবে? ফলকের শুরুতে চলে যাবে। ঠিক আছে? আলিফ মদের হরফ যেহেতু ওটা কি 16 নম্বর মাখরাজ। ঠিক আছে? মুখের খালি জায়গা হতে মদের হরফ পড়তে হয়। যেমন হা আলিফ জবর হ্যাঁ, আলিফ শুধু একা একা তো হয় না, আলিফের সাথে কি জবর, জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে, তখন মদের হরফ হবে। ঠিক আছে? হামজা জবর আ, হামজা জের ই, ই, হামজা পেশ উ, 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 আ, 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 ই, উ, 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 ই, আ, উ, ই, আ, উ, ই, আ, উ, উ, ই, আ, উ, ই, আ, উ, ই, আ, ই, আ, উ, 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 উ, ই, আ, উ, ই, আ, উ, ই, আ, উ, ই, আ, ই, আ, উ, ই, আ, উ, ই, আ, উ, আ, 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 ই, 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 আ, 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 ই, ই, উ, 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 আ, আ, ই, ই, উ, উ, আ, আ, তাই দিয়ে আ, 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 ই, আ, ই, আ, উ, আ, 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 একটা নোটকে তো পরিমাণ ফাঁকা দেবে আ ওখানে। ঠিক আছে? আ, 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 ই, ই, উ, 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 আ, 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 ই, আ, ই, আ, উ, আ, উ, আ, আ, ই, 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 উ, উ, আ, আ, আনি, জোরে আ, আ, আনি, জোরে আ, আ, আনি, আ, আ, আনি, উ, উ, উনি, উ, উ, উনি, আনকি আওয়ালিয়া, আনকি আওয়ালিয়া, মিনাল মুআই আওয়ালিয়া, মিনাল মুআই আওয়ালিয়া, আ আওয়ালিয়া, আ আওয়ালিয়া, আওয়ালিয়া উ, আওয়ালিয়া উ, আই, মিনাল মুআই, মিনাল মুআই, মুআ আওয়ালিয়া, মিনাল মুআই, মুআ আওয়ালিয়া, أولئك
أول أئي أي من المؤئ من المؤي من المؤئ من المؤي مئاء ولآء مئاء ولآء জাযাকুমুল্লাহ খায়র। আজকে বন্ধুকে থাক, আগামীকালকে আমরা এখান থেকে শুরু করব। মাখরাজ থেকে শুরু করে প্রত্যেকটা মাখরাজের উচ্চারণ এবং হরকত দিয়ে, তাজদীদ দিয়ে, জজম দিয়ে, ছন্দ সহকারে 17টা মাখরাজ আমরা মুখে ফিল করবো ইনশাআল্লাহ। যদি আপনার উচ্চারণ সুন্দর হয়ে যায় তাহলে পড়া সুন্দর হয়ে যাবে। আপনার উচ্চারণটা যখন স্পষ্ট হবে না তখন পড়া জড়তা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক এবং বুঝে শুনে পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতা যারা আমাদের জন্য শ্রম দিচ্ছে, কষ্ট করতেছে, টাকা পয়সা দিচ্ছে, আল্লাহ যেন তাদের আয় কামিয়া বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, পরিচালক, প্রিন্সিপাল, যারা শিক্ষকগণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Finish the